পেয়েছি ঠিক সেই রকম। ওহ বাবা, আমি এখনই দেখতে চাই কেমন হবে। চল বাড়ির পথে হাঁটি, তোর মা আবার রাগ করবে। চল চল। মা তো তোমাকেই ডাকতে আমাকে পাঠালো, তা তো আমি ভুলেই গিয়েছিলাম। এবার চল বাড়িতে যাওয়া যাক, চল চল। বাবা, এই মিষ্টি কুমড়া গাছে প্রতিদিন জল দেবে? হ্যাঁ, আমরা যেমন ভাত খেয়ে বেঁচে আছি, তেমনি গাছও জল খেয়ে বেঁচে থাকে। ও বাবা, এই চারা কি সত্যি বড় হবে? বড় হবে, কিন্তু চেষ্টা আর যত্ন লাগবে। তুই মনে রাখিস, ছোট চেষ্টা একদিন বড় আনন্দ দেয়, বুঝলি? ভাত হয়ে গেছে, এবার সবাই খেতে বসো তো। মা, আগে আমাকে খেতে দাও। না, এখন বাবা এসেছে, সবাই একসাথে খাবে। এই গাছটাকে ঠিক মতো জল দিতে হবে। বাবা, আমি দেব, আজ থেকে প্রতিদিন দেব। ছোট্ট ছেলে, যত্ন নিলে একদিন সত্যি বড় ফল হবে রে। ছোট সংসার, ছোট্ট আশা। মা, বাবা সত্যি একসাথে খেলে আরো অনেক মজা লাগে। খিচুড়ি তো শুধু খাওয়ার জন্য নয়, আনন্দ ভাগাভাগি করার জন্য। ঠিক তাই, ছোট চেষ্টা বড় ফল, মনে রেখো। বাবা, আমি চাই আমরা প্রতিদিন একসাথে খাই। ঠিক আছে, ছোট্ট সংসার, ছোট্ট চারা, কিন্তু আমরা একসাথে সবাই। বাবা, আমি ভাবছি এই চারা বড় হলে আমাদের কত টাকা হবে? অবশ্যই, শুধু জল দিতে হবে আর আগাছা পরিষ্কার করতে হবে। আমি সব করব বাবা। মা, তুমি সাহায্য করবে? অবশ্যই, আমার ছোট্ট বিল্টু কাজ করবে আর আমি সাহায্য করব না, তা কখনো হয়? দেখেছো, ছোট্ট চেষ্টা কিন্তু আনন্দ অনেক। বাবা, আজ আমি খুব খুশি। বিল্টু বলছিল নদীতে নাকি অনেক মাছ পাওয়া যাচ্ছে। আমি বলি কি, তুমি কাল সকালে নদীতে গিয়ে দেখোই না, যদি কিছু মাছ পাওয়া যায়। এখন নদীতে মাছ পাওয়া যাচ্ছে, এটা তোমাকে কে বলল? সারাদিন তোমার ছেলে নদীতে মাছ ধরাই দেখেছে, দেবেন দাদা নাকি অনেক মাছ পেয়েছে। তাই নাকি? তাহলে তো কাল একবার যেতেই হয়। ঘরে চাল ডাল তেমন কিছুই নেই, যদি মাছ পাওয়া যায় বাজারে বিক্রিও করতে পারবে। ছেলেটার সামনে তো আর কষ্টের কথা বলা যায় না। আচ্ছা গিন্নি, কাল ভোরে নদীতে যাব। আজ যদি ভালো মাছ আসে, তাহলে বাজারে কিছু টাকা মিলবে। দেখছিস, মাছগুলো আসছে। বাবা, অনেকগুলো মাছ উঠেছে। এভাবে সাহায্য করলে কাজ অনেক সহজ হয় রে বাবা। বাবা, আজ কি আমরা বাজারে যাব? হ্যাঁ, যদি মাছগুলো বিক্রি করে কিছু টাকা আয় হয়, যেতেই তো হবে রে। বাবা, আমিও বাজারে যাব। সবাই যায়, আমিও যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোর তো সারাদিন এখানে যাব ওখানে যাব করে বেড়াস তুই। বাবা, মাছ ধরাটা অনেক মজা, আমি আবার আসব। মাছ শুধু খাবার নয়, আনন্দের উৎস। বাবা, তুমি কি ছোটবেলায় মাছ ধরেছো? হ্যাঁ রে, যখন তোর মতো ছিলাম তখন কত মাছ ধরেছি এই নদীতে। বাবা, তাহলে আমি প্রতিদিন মাছ ধরবো। তুই এখনো অনেক ছোট রে, একা একা নদীতে আসতে হবে না। ঠিক আছে বাবা, ঠিক আছে। হায় হায়, এ আমি কি দেখছি? কি এটা? গাছে কত মিষ্টি কুমড়া ঝুলছে।
না তো, আমি ভুল দেখছি না, সত্যিই তো এটা মিষ্টি কুমড়া। ওপরওয়ালা, তুমি সত্যি আমাদের ওপর দয়া করেছো, একটা ছোট্ট গাছ থেকে এত বড় বড় মিষ্টি কুমড়া দিয়েছো। তোমার কাছে হাজারো শুক্রিয়া। আরে রমেশ ভাই, কি বিড়বিড় করছো এখানে দাঁড়িয়ে? এটা আমি কি দেখছি রে? তোর গাছে কত মিষ্টি কুমড়া ধরেছে রে! হ্যাঁ ভাই, দেখো দেখো, আবার সেই ছোট্ট মিষ্টি কুমড়া গাছে কত কুমড়া ধরেছে। তাই তোরে দেখছি, তুই যা যত্ন করিস তাতে এমন ফল তো আসবে, এটাই স্বাভাবিক রে। বাবা, সত্যি কি এত কুমড়া আমাদের? হ্যাঁ রে বাবা, আমাদেরই। সেই ছোট চারা আজ কত ফল দিয়েছে। বাবা, এটা কি আসলেই মিষ্টি হবে? কিছুটা কেটে নিয়ে বাড়িতে যাই, তোর মা রান্না করবে। আমি দেখতে চাই কিভাবে রান্না হয়। দেখবি ছেলে আমার, তারপর একসাথে মজা করে খাবো। বাবা, আকাশে মেঘ দেখেছো? বৃষ্টি হবে না তো? হয়তো একটু বৃষ্টি হবে। তাহলে আজ মাকে খিচুড়ি রান্না করতে বলবে। মা, আজ কি আমরা খিচুড়ি খাবো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আজ আমাদের মিষ্টি কুমড়ো দিয়ে খিচুড়ি রান্না করব। আগে রান্না শেষ হোক। কিন্তু গন্ধ দেখেছো? পুরো ঘর ভরে গেছে, মুখে জল চলে আসে। খিচুড়ির গন্ধেই তো মন ভরে যাচ্ছে। মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। একটু ধৈর্য ধর, খিচুড়ি যখন সম্পূর্ণ হবে তখন আমরা সবাই একসাথে খাবো রে। দেখেছো, এই ছোট্ট চারা আজ আমাদের কত আনন্দ দিয়েছে। আর আজ খিচুড়ি হবে, তাও আরো স্বাদের। আর এই খিচুড়ি খেলে আমাদের ছোট্ট সংসার আরো মধুর মনে হবে। মা, আজ কি কমলা কাকি আসবেন? হয়তো গন্ধ পেয়ে চলে আসবেন। তোর কাকি দেখিস আসলো বলে। মা, আমার তো আর সহ্য হচ্ছে না, কখন রান্না শেষ হবে, কখন খাবো? একটু তো সময় লাগবেই, এখনই হয়ে যাবে বাবা। ওরে বাবারে, কি সুন্দর গন্ধ! এত সুন্দর গন্ধ, আমি তো আর থাকতে পারলাম না। মা, কাকি এসেছে। কাকি বাইরে দাঁড়িয়ে। ভেতরে এসো কাকি, বৃষ্টি হচ্ছে, ভিজে যাবে তো। আমি গন্ধ পেয়ে আর থাকতে পারলুম না। বৃষ্টি আর এই গন্ধ, তা কি রান্না করছিস শুনি? বসো কাকি, আমরা সবাই একসাথেই খাবো। আজ আমাদের ছোট্ট সংসারে বিশেষ অতিথি তুমি। কাকি, খিচুড়ি রান্না হচ্ছে। তাই তো এত সুগন্ধ বেরোচ্ছে রে বিট্টু, শুধু গন্ধেই তো মনে খুশি লাগছে। তুমি আবার আমাকে বিটু বলে ডাকছো? সত্যি, তুমি চমৎকার রান্না করেছো মিথিলা। আজ এই বৃষ্টি আর খিচুড়ির ঘ্রাণ সবই আনন্দ দিচ্ছে। মনে হচ্ছে ছোট্ট সংসারেও বড় সুখ দিতে পারে। ছোট চারা আমাদের আনন্দ দিয়েছে, আর এই খিচুড়ি আমাদের ঘরে খুশি এনে দিয়েছে। আমরা একসাথে খেলে আরো মজা হয়। ধীরে ধীরে বৃষ্টি বাড়ছে। ছোট্ট ঘর, ধোয়া, হাসি আর খিচুড়ি এবং 4 জনের আনন্দ সব মিলিয়ে তৈরি হচ্ছে একটি সুখী, আরামদায়ক
গ্রামীণ পরিবারের মুহূর্ত। অভাবের ঘরে সুখ ফোটে যদি ভালোবাসা থাকে। গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতেও ভুলবে না কিন্তু।